আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আছে কিন্তু মিনি কিচেনে, রিপাস মিনি কিচেনে আকাই মাফার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন। কারা কারা পছন্দ করেন কে কোথায় কমেন্ট করতেছে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন। আজকে মিনি কিচেনে, রিপাস মিনি কিচেনে অনেক বেশি বেশি আয়োজন চলতেছে, বিশাল বড় একটা ব্লগ নিয়ে চলে এসেছি। কারা কারা পছন্দ করেন রিপাস মিনি কিচেনের ভিডিওগুলো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমি কিন্তু শুরুতেই হচ্ছে চাল ধুয়ে নিচ্ছি ভাত বসানোর জন্য। আর এত কিছু রান্না করবো, এগুলো খাওয়ার জন্য অবশ্যই তো ভাত লাগবে। প্রথমেই হচ্ছে ভাত বসিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে। কেউ কিন্তু আবার বলিয়েন না যে কম ধুইছি, এটা কিন্তু ভালো করে ধুইছি একদম সুন্দর করে ধুয়ে এখন এক হাঁড়ি পানি দিয়ে আমি এখন বসিয়ে দিব। তো কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবা। তো আজকে এখন শুরুতেই হচ্ছে গিয়ে মাছগুলো রান্না করবে। মাছগুলোকে আমি দুই ভাগ করে নিয়েছি, কারণ এত বিশাল বড় বড় মাছ আমি এগুলোকে না কাটলে তো হচ্ছে গিয়ে কড়াইতে আটবে না। সো এই তো আমি এখন যত প্রকার মশলা আছে সবগুলা মশলা, ও বাই দা ওয়ে আজকে আমার মশলাদানিটা কিন্তু নতুন, এটা আমার মিনি কিচেন নতুন সদস্য। কে কে কার কার ভালো লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। তো ফার্স্টে হচ্ছে আমি কি করবো, ডিম সিদ্ধগুলো আমি কিন্তু ডিমগুলো ভালো করে ধুয়ে নিছি। আবার অনেকে নুন চাইলে কমেন্ট করে ফেলেন, এটা করেন নাই সেটা করেন নাই, এইভাবে কমেন্ট করে ফেলেন। তো যাই হোক, অনেকে অনেকে অনেক ভালোবাসাও দিচ্ছ, আলহামদুলিল্লাহ। আমার ভাত কিন্তু বলক এসে গেছে, আর ভাতের মধ্যে কিন্তু আমি ডিমগুলো সিদ্ধ করতে দিয়েছি। আর আমার মিনি কিচেনের এই নতুন সদস্য মশলাদানিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে যাবে। অন্যদিকে কিন্তু মাছগুলো আমি ভাজাও করে ফেলতেছি। টুকটাক করে মোটামুটি দুই চুলা রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু অনেক কষ্ট। আমি জানতাম না যে এত বেশি কষ্ট দুই চুলা রান্না করতে, যায় মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছিল। আমি এটা থেকে ওটা নষ্ট, মানে খালি যেদিকে লাড়কি দিই সেদিকে মানে জলে এরকম হচ্ছে গিয়ে। যাই হোক, এখন আমি চুলা অফ রাখছি, কারণ ভাত হয়ে গেছে আর অন্যদিকে চুলাটা অফ হয়ে গেছে। ভাতটা দেখেন পারফেক্ট ভাবে হয়ে গেছে, ডিমটা নামিয়ে নিচ্ছি। এখন হচ্ছে ভাতটা ঠিকা দেওয়ার পালা। ভাত ঠিকা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি অন্যান্যগুলো রান্না বান্না করবো। তো এই দেখুন আরেকটা কড়াইতে হচ্ছে গিয়ে আমি তেল দিয়ে দিব, ডিম রান্নার জন্য। এখন ডিমটা ফার্স্টে ভেজে নিব। তো তেলের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিছি। এতে করে লবণ আর হলুদ দিলে হয় কি, ডিমটা লাগে না নিচে, একদম মানে পুড়ে না। অনেক অনেক আছে না, নতুন হাঁড়ি দিলে হচ্ছে নিচে লেগে যায়, কিন্তু এরকম হয় না। তো যাই হোক আমি হচ্ছে একটু টিপসও দিয়ে এলাম মিনি কিচেনে। যাই হোক, এখন আমি আর ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমটা এখন উঠিয়ে নিলাম। তারপরে এখন মশলা যে কষাচ্ছিলাম মাছের জন্য, সব প্রকার মশলা দিয়েছিলাম, দেখতেই পারছিলেন। এখন মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে এখন আমি মাছগুলো মাছগুলো উঠে রাখছিলাম, সেই মাছগুলো এখন আমি দিয়ে দিব। মিনি কিচেন দেখতে দেখতে কার কার ভালো লাগছে, কার কার বোরিং লাগছে সেটাও কিন্তু জানিয়ে যাবেন। আর আমি জানি অনেক 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 ভালোবাসেন আমাকে, আমার মিনি কিচেনটাকে। তো আলহামদুলিল্লাহ এখন